হ্যালো গাইস, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ থেকে সম্ভাব্য যেগুলো আসার জন্য উপযুক্ত সেই প্রশ্নগুলো এনেছি। আর এই চ্যাপ্টারটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নিও, কারণ 100% কমন তোমরা এখান থেকে পাবে। আজকে আমরা আলোচনা করব বাঁকুড়া জেলার কোর্টের যে এক্সামটা হবে, বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো আসে আর কি, তার মধ্যে থেকে আজকে আমরা আলোচনা করব সম্মুচ্চারিত ভিন্নার্থ শব্দ। এই সম্মুচ্চারিত ভিন্নার্থ শব্দ থেকে তোমরা এখান থেকে একটা কমন পাবে, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে, 100% কমন এখান থেকে আসবেই, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। তো চলো আজকে আমরা বাংলা ব্যাকরণ থেকে সম্মুচ্চারিত ভিন্নার্থ শব্দগুলি আলোচনা করি। তো বাঁকুড়া জেলা কোর্ট বলো বা কিছুদিনের মধ্যে হয়তো গ্রাম পঞ্চায়েতের ফর্ম বেরিয়ে যাবে, সেখানেও তোমরা কিন্তু এই বাংলা ব্যাকরণ থেকেই কোশ্চেনগুলো পাবে। তো যাই হোক, এখন যেহেতু আর কয়েক দিনের মধ্যে সম্ভবত কন্ডাক্ট হয়ে যাবে বাঁকুড়া জেলা কোর্টের এক্সাম, তো চলো আজকে আমরা বাংলা ব্যাকরণের এই প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা এগুলো একটুকু পজ করে করে দেখে নিও, নাহলে খাতায় নোট ডাউন করে নিও। তো চলো দেখো, প্রথমে আছে অবদান। অবদান মানে কি? অব দয়াকার দন্তান, এই অবদান মানে হচ্ছে শ্রেষ্ঠ দান, ঠিক আছে? শ্রেষ্ঠ দান। আর একটা দেখো অবধান। অবধান মানে হচ্ছে কি? অবধয়াকার দন্তান, অবধান মানে কি? মনোযোগ দিয়ে শোনা। এগুলো গুলিয়ে দেবে না কিন্তু। দান আছে আর ধান আছে। দান মানে শ্রেষ্ঠ দান, মনে রাখবে। আর ধান মানে মনোযোগ দিয়ে শোনা। আমরা ধ্যান বলি না, ধ্যান দিয়ে শোনো, এই ধ্যান থেকেই ধান এসছে, ঠিক আছে? তো যাই হোক, চলো অবহিত। অবহিত মানে কি? অনুচিত, মনে রাখবে। অব অবিহিত, ঠিক আছে, মানে অনুচিত। আর অভিহিত, অবি আর অভি, এই জিনিসটা গুলিয়ে দেবে না, ঠিক আছে? অবিহিত মানে অনুচিত, অনুচিত। আর অবিহিত মানে হচ্ছে কথিত। তারপরে দেখো অপেক্ষা করা। বলে না অপেক্ষা মানে প্রতীক্ষা। অপেক্ষা মানে কি? প্রতীক্ষা। উপেক্ষা মানে কি? অবহেলা করা, উপেক্ষা করা, তাচ্ছিল্য করা বলি না আমরা। তারপরে দেখো অন্নদা। অন্নদা মানে কি? অন্নপূর্ণা, ঠিক আছে? আর অন্নদা, অন্ন আর অন্য, এই জিনিসটাকে গুলিয়ে দেবে না, ঠিক আছে? অন্নদা মানে হচ্ছে অন্নপূর্ণা, আর অন্নদা মানে অন্ন দিবস, ঠিক আছে? তারপরে দেখো অর্থ। অর্থ মানে কি? ঐশ্বর্য। তারপরে দেখো অর্থ মানে তাৎপর্য, মানে, মনে রাখবে এগুলো। অবদ্ধ মানে অকথ্য, অবদ্ধ মানে বধ করা উচিত নয় এমন। অবগত মানে কি? অবগত মানে কোনো কিছু জানা, ঠিক আছে? অবগত করা বলে না, অবগত মানে জানা। তারপরে দেখো অপগত। এটা অবগত ছিল আর এটা অপগত মানে দূর হও, দূর হওয়া। অপগত করো, দূর হওয়া। তারপরে দেখো আবরণ মানে আচ্ছাদন, আভরণ মানে কি? অলংকার। তারপরে দেখো আসক্তি মানে আকর্ষণ, আসক্তি মানে নৈকট্য। ইতি মানে শেষ, ইতি মানে শস্যের ষড় রিপু। তারপরে দেখো ইহা মানে এই, ইহা মানে ইচ্ছা, ঠিক আছে? উচ্চারণ দুটো এক, মানে আলাদা। তারপরে দেখো উদর। উদর মানে কি? পেট। উদার মানে মহৎ। উদর মানে পেট, আর উদর মানে, উদর মানে কি? পেট, আর উদার মানে মহৎ। তারপরে দেখো কুজন মানে মন্দ লোক, আর ক্রুজন একটা হচ্ছে কয়ে হসু আর কয়ে দীর্ঘ, এটা মনে রাখবে। কুজন মানে পাখির ডাক। কুল মানে কি? কুল মানে বংশ, ঠিক আছে? আর কুল মানে তট বা তীর। একটা হচ্ছে কয়েসু লকুল আর কয় দীর্ঘ লকুল। কয় দীর্ঘ লকুল হচ্ছে নদীর তীর বা তট, ঠিক আছে? আর কয়েসু লকুল মানে বংশ বা ফল বিশেষ। তারপর কূট।
কূট মানে কি? দুর্গ, পর্বত। কয়সুটা কূট মানে দুর্গ, আর কয় দীর্ঘটা কূট মানে বিষ, জটিল। কৃতি মানে যশ, কয় দীর্ঘই তয় হচ্ছে এই রেপ, কৃতি। এই কৃতি মানে যশ, আর কয় রি তয় হচ্ছে কৃতি মানে সুকাজ। মানে বলে না কৃতি অর্জন করেছে, সেটাই আর কি, সুকাজ। গোলক, বর্তুল, ঠিক আছে। গোলক আর গোলোক, এটা মনে রাখবে। গোলক মানে হচ্ছে বর্তুল, আর গোলোক মানে হচ্ছে বৈকুণ্ঠ। তারপরে আরও আছে কিছু, দেখে নি চলো। সরি। তারপরে এখানে দেখো, গিরিশ। দেখো, গিরিশ মানে কি? মহাদেব। বলি না ভগবান শিবকে মহাদেব, গিরিশ। তারপরে গিরিশ মানে হিমালয়। এগুলো মনে রাখবে। গয়রি রয়সী তালবেশ গিরিশ মানে মহাদেব, গয়সী রয় দীর্ঘই তালবেশ গিরিশ মানে হিমালয়। চির মানে দীর্ঘকাল, চির বলে না, চির মানে দীর্ঘকাল বা নিত্য। আর চির, চয় দীর্ঘই রয়, চির মানে ছিন্ন বস্ত্র, চিরে দেওয়া। হ্যাঁ। জ্যোতি মানে কি? আলোর ছটা। জাতি মানে কি? আলোর ছটা। আর জ্যোতি মানে কি? চিহ্ন। জলা মানে কি? জলাভূমি, জলাময় বা নিম্নভূমি। আর জ্বালা মানে দহন করা। এটা মনে রাখবে। জলা, কোনো কিছু জলাশয় বলি না আমরা, জলাশয়। আর জ্বালা মানে দহন বা আগুন, ঠিক আছে। টিকা, টিকা মানে কি? তিলক বা প্রতিষেধক, ঠিক আছে, টিকা দেওয়া। টয় শিখো একটা টিকা মানে প্রতিষেধক, আর টয় দীর্ঘ টিকা মানে কি? ভাষ্য সংক্ষিপ্ত ব্যাখ্যা, কোনো কিছু ব্যাখ্যা করাকে টিকা বলা হয়। তথ্য মানে কি? বিষয়। আমরা জানি তথ্য মানে বিষয় বা যথার্থ। তয়ে তয়ে তব কি হয়? গুড় অর্থ। দশরথী মানে কি? 10জন রথী, ঠিক আছে। এইগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে, হ্যাঁ, গুলিয়ে দেবে না। দশরথী, দ তালবেশ্বর রথ হয় দীর্ঘই, মানে 10জন। আর দাসরথী, দয়াকার তালবেশ্বর দাস বলেছে, মানে হচ্ছে কি রথের পুত্র। তারপরে দূত মানে কি? পাশা খেলা। আর দূত মানে চর। দীনেশ মানে সূর্য, দয়সী দন্তানয়িকা তালবেশা, দীনেশ মানে সূর্য। আর দয় দীর্ঘই দন্তানয়িকা তালবেশা, এই দীনেশ মানে দরিদ্র। ধনী মানে কি? অর্থবান। আর দন্তানয় দীর্ঘ, ধনী মানে অর্থবান। আর ধয় বয় দন্তানয়সী মানে কি? উচ্চারণ করা, ঠিক আছে। তারপর ধুনি, ধুনি মানে কি? অগ্নিকুণ্ড। আমরা ধুনি দিই না অগ্নিকুণ্ডে, আগুনের মধ্যে, সেই কথাটাই মনে রাখবে, তাহলে হলো ধনুচি, ঠিক আছে, ধুনি। আর ধয় সুদন্তানয় ধুনি মানে কি? নদী। দ্বীপ মানে কি? কদম্ব। আর নিপ মানে কি? দেখো, নিপ, দন্তানয় দীর্ঘ, নিপ মানে কদম্ব, আর নিপ মানে রাজা। নিধান মানে কি? আধার। আর নিদান মানে মূল কারণ। পূর্বাহ্ন মানে কি? সকালবেলা। আর পূর্বাহ্ন মানে পূর্ব দিক, ঠিক আছে। উচ্চারণগুলো একই, কিন্তু তার মানে আলাদা। পরিচ্ছেদ মানে কি? বইপত্র। আর পরিচ্ছদ মানে কি? পোশাক, মনে রাখবে। তারপরে দেখো, পদ্ম মানে কি? কবিতা। পদ্য মানে কবিতা। আর পদয় পদ্ম মানে কি? কমল। পরামর্শ মানে যন্ত্রণা। পরামর্শ মানে সহন। তো এইগুলো তোমরা একটু পজ করতে, যাই হোক এইখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। তো তোমরা একটু দেখে নিও, আর পজ পজ করে করে লিখে নেবে, ঠিক আছে। কারণ সম্মচারিত ভিন্নার্থ শব্দ থেকে সত্যি খুবই আসার উপযুক্ত প্রশ্ন এগুলো, ঠিক আছে। এইগুলোর বাইরে কোনো প্রশ্ন হয় না। আর যেহেতু বাংলা ব্যাকরণ থেকে বাঁকুড়া জেলা কোর্টের জন্য সিলেবাসেই রয়েছে, তো তোমরা এগুলো একটু ভালো করে পজ করে করে দেখে নিও। তো ঠিক আছে গাইস, ভালো থেকো সবাই। আবার নেক্সট ভিডিও কালকে আমি আপলোড করে দেবো, আর যেহেতু বেশি দিন টাইম নেই, ঠিক আছে। খুব তাড়াতাড়ি পরীক্ষাটা কন্ডাক্ট হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা ভালো করে একটু পড়াশোনা করো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে। আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে, এই প্রশ্নগুলো তোমাদের ভালো লাগলে, হেল্পফুল হলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও।
ওকে, থ্যাংক ইউ, টাটা, বাই।